38 নম্বর ওয়ার্ডস্থ ধোপাপুকুর এলাকায় ভিন্নধর্মী একটি স্কুল, নাম 2 টাকা স্কুল। আর্থিক অসচ্ছল ও দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষরাও যেন পায় শিক্ষার আলো, সেই লক্ষ্যে কাজ করছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলী। শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নেই প্রতিষ্ঠানটি, যথাযথভাবে পড়ালেখা চলমান রাখার জন্য খাতা, কলম, পেন্সিল সহ শিক্ষার্থীদের পরিবারকে শীতকালীন কম্বল বিতরণ ও ঈদ উপহার সহ নানান রকমের সাহায্য সহযোগিতায় পাশে থাকে প্রতিষ্ঠানটি। এর জন্য যাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, সেই পরিস্থিতিতে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সেই অভিভাবকদের কাছে স্বপ্নের মতো। আর তাদের এই স্বপ্ন আজ বাস্তবে রূপ দিচ্ছে এই 2 টাকা স্কুল। আমরা টাকা পয়সার জন্য পড়াইতে পারি না, আমরা বেশি গরিব মানুষ। আলী ভাই 2 টাকা স্কুল খুলছে, মানে এই স্কুলে পড়াইয়া আমরা সহযোগ একটু ভালো পাই, খাতা পেন্সিল সব ফ্রি পাই। সম্পদ নাই, টাকা পয়সা কম, এর জন্য পড়াইতে পারি না। 2 টাকা স্কুলে কি আলী ভাই পড়ায়। তারপর আমার মেয়ে পড়াইছিলাম এই স্কুলে, কিন্তু মোটামুটি শিক্ষা এখন ভালো স্কুলে ভর্তি করে দিচ্ছি। আমরা বড় স্কুলে পড়াইতে পারি না, তো এই 2 টাকা স্কুলে এই জন্য পড়াই যে আরো ভালো হয় স্কুল, সিলেট, কলম, বইটই সবই দেয়। এই এলাকায় অনেক অসহায় গরিব দুঃখী মানুষকে পড়ালেখা করার সুযোগ করে দিই। এই সমস্ত বলা নাকি এদিক সেদিক ছোটাছুটি করতে 2 টাকার স্কুল করলে তারা এখন সুন্দরভাবে পড়ালেখা করতে পাইছে, রোজাত খাইছে, মানে কুত্তা খাইছে, বই খাইছে, তারপর কম্বল খাইছে। আমি বড় হয়ে পুলিশ হতে চাই। আমার নাম রিয়ামণি, আমি 2 টাকা স্কুলে পড়ি, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার নাম মুন্নি, 2 টাকা স্কুলে পড়ি, আমি ম্যাডাম হতে চাই। কোমলমতি এই শিশুদের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন মোহাম্মদ আলী। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি 2021 সালে এই সুবিধা বঞ্চিত শিশু, যেগুলো কত শিশুদের লেখাপড়া করে শিশুগুলো বঞ্চিত, তাদের শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে আমি প্রতিষ্ঠিত করেছি 2 টাকার আমার স্কুল। শিশুরা যেন এখন থেকে ভবিষ্যতে বড় হয়ে বলতে পারে যে তারা বিনামূল্যে এবং কারো দয়া শিক্ষা শিক্ষিত না হয়নি, যে নিরক্ষর থাকবো না, দেশের বোঝা হবো না। শিশু আছে যারা পিতা নাই, পিতা থাকেন, মাতা নাই, স্কুলমুখী না, কিংবা স্কুলে যেতে চাচ্ছে না। তো আমরা তাদেরকে বিভিন্ন লেখাপড়ার মাধ্যমে পাশাপাশি তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং বিভিন্ন মাধ্যমে খাবার সহ বিভিন্নভাবে তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা সাধারণ শিক্ষা পাঠদান করে আমরা তাদেরকে ভালো সরকারি স্কুলে ভর্তি করাতে আমরা সক্ষম হই। আমরা চাই দেশে কোনো শিশু যাতে দেশে বোঝই না থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো যেন নিভে না যায়, সেই লক্ষ্যে কাজ করছেন এই ব্যক্তি। মোহাম্মদ আলীর মতে, সরকার সহ সকলের সহযোগিতায় এই সুবিধাবঞ্চিত শিশুরাই একদিন হবে দেশের সম্পদ।